আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, দায়িত্ব গ্রহণের পর থেকে জনাব তারেক রহমান সাহেবের সাদাসিধে জীবন এবং প্রোটোকলবিহীন চলাফেরা, ইতিপূর্বে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যে কাজগুলো করেননি সেই কাজগুলো তিনি করার চেষ্টা করছেন। ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা হচ্ছে এবং সেই প্রশংসাগুলো মূলত বিএনপির যারা কর্মী সমর্থক তারাই করছেন। আমাদের সাধারণ যারা আমজনতা তারা এই জিনিসগুলো নিয়ে আসলে কখনোই মাথা ঘামান না, বরং আমাদের সাধারণ আমজনতার একটা ব্যাপার হলো যে তারা সবসময় সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবনেই দেখতে চান। তারপর সেই রয়্যাল বেঙ্গল টাইগার যদি চিড়িয়াখানাতে এসে থাকেন ওটার মধ্যে তারা সে আনন্দ পান না। তারা বাঘ দেখার জন্য দলে দলে সেই সুন্দরবনে যান। সুন্দরবনে গিয়ে বেশিরভাগ লোক বাঘ দেখেন না, বাঘের পায়ের ছাপ দেখেন, বড় জোর বাঘের একটু হাগু দেখে। এতে তারা খুব খুশি যে দেখে আসছে, বাঘের হাগু দেখে আসছে, বাঘের গন্ধ শুকতে পেয়েছে কয়েকজন। এরকম দলে দলে হাজার হাজার মানুষ সুন্দরবনে যাচ্ছে। কিন্তু এই যে কয়েকটা বাঘকে যে বন্দি করে রাখা হয়েছে চিড়িয়াখানাতে, কয়জন লোক যেয়ে দেখেন বাঘের কাছে যায়। বরং সেখানে গিয়ে বাঘের কাছে গিয়ে মানুষ কি করে, বড় বড় মানুষ, ছোটো বাচ্চারা প্রথমে তারা ঢিল মারে, বাঘকে একটা ঢিল মারে, তারপর শেষে লাঠি দিয়ে একটা খোঁচা দেয়, লেজ পেলে লেজ ধরে একটা টান মারে, লজ্জা স্থান থাকলে সেখানে একটু খোঁচা মারে, বাঘের পুরুষ বাঘ যদি হয় বাঘের যে অন্ডকোষ আছে সে অন্ডকোষে ঢিল মারে, বাঘ একটা ভেসকি দেয়, তখন মানুষজন খুব খুশি হয়। এই হলো অবস্থা। কিন্তু যদি রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে, সে শুধু আসছে, ঢিল মারা তো দূরের কথা, যে লোক মানে গাছে উঠতে পারে সে ভুলে যাবে গাছে কিভাবে উঠে। যে লোক আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, মুখস্থ বলে দিতে পারে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় কবিতা বলো, সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, কোনো কিছু জিজ্ঞাসা করতে উত্তর দিতে পারবে না। তো এই হলো প্রকৃতির বিধান। তো সেই অর্থে 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তো এই 18 কোটি মানুষের প্রধানমন্ত্রীর একটা প্রোটোকল আছে, একটা ওজন আছে, আকার আছে, আকৃতি আছে, ক্ষমতা আছে, বিত্ত আছে, বৈভব আছে এবং সর্বোপরি তার প্রতিপক্ষকে ক্ষতি করার, হুঙ্কার দেওয়ার তার সামর্থ্য আছে। এবং সেই জিনিসগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। ফলে কি হলো, এই যে এখন তারেক রহমান সাহেব যে অনাড়ম্বর জীবনযাপন করছেন, খুব স্বাভাবিক জীবনযাপন করছেন, এটা তিনি কেন করছেন, কিভাবে করছেন আমি জানি না। কিন্তু ইতিহাসে আমরা যে সকল গল্প শুনি এগুলো আসলে গল্প, ভীষণ রকম গল্প। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অর্ধ দুনিয়ার মালিক ছিলেন, তারপর তিনি ওই ছাগল চড়াতে গেছেন, উট খুঁজতে গেছেন, উট খুঁজতে গিয়ে উট পাননি, এরপরে তিনি একটি খেজুর গাছের তলায় ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে পড়েছেন সূর্যের আলো তার মাথার উপরে পড়ে গেছে। ওই সময়টিতে সেই রোমান সাম্রাজ্যের দুজন রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করতে এসছে, তারা এসে তাকে এই অবস্থায় দেখে খুব আশ্চর্য হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। ইটস এ সো নাইস গল্প। এই গল্পগুলো এত সুন্দর, যেটি আপনি হযরত উমর যেই সময়টাতে মদিনা রাষ্ট্রের অধিপতি ছিলেন, ঠিক সেই সময়টাতে আপনি যদি পারস্য ডাইনেস্টি ধরেন, ইংল্যান্ডের রাজপ্রাসাদ ধরেন, ইউরোপের রাজপ্রাসাদগুলো বা রাষ্ট্রীয় কালচারগুলো ধরেন, সেই কালচারগুলো মদিনাতে অনুসরণ না করতে পারার কারণে হযরত উমর, হযরত আলী এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণ দিতে হয়েছে। দিস ইজ ওয়ান। যার জন্য আবেগ দিয়ে সব জিনিস চলে না। সেকেন্ড থিং হলো উমরের কঠোরতা। এখন মিশরের শাসনকর্তা
মিশরের দুর্ভিক্ষ হচ্ছে, উমর তাকে ডেকে পাঠালেন, আসো। তারপর তিনি তাকে খেতে দিলেন বা খেতে বসলেন। একসাথে তিনি খেতে বসলেন জবের রুটি আর হলো রেড়ির তেল, জয়তুনের তেল। তো সেই জয়তুনের তেল দিয়ে এখন হযরত ওমর খাচ্ছেন, কিন্তু সেই মিশরের যে গভর্নর তিনি খাচ্ছেন না। তো তখন গভর্নর থাকলে তারা মিথ্যা কথা বলতেন না, যেহেতু তারা সবাই সাহাবা ছিলেন। তো বলে, এই তুমি খাচ্ছ না কেন? বলে যে, হুজুর আমি তো এই খাবার খাই না, আমিরুল মুমিনের খাবার খাই না। বলে, তুমি কি খাবার খাও? বলে, শাহী খাবার খাই। বলে, শাহী খাবার কি? বোঝার চেষ্টা করুন যে মিশর সেই হযরত উমরের জমানারও ৩,০০০ বছর আগের থেকে সেখানকার রাজারা সেই ক্যাসেল, প্রাসাদে বসবাস করে, ফেরাউনের জমানা থেকে শুরু করে। পরবর্তীতে রোমানরা যখন এটা দখল করে নেয়, সেই গ্রিকরা যখন দখল করে নেয়, তারপর রোমানরা দখল করে নেয়, ক্লিওপেট্রা যখন ছিলেন, তখন থেকে মানে এটা একই সঙ্গে মিশরের যে প্রাচীন ফেরাউনদের যে ঐতিহ্য, তার সঙ্গে সঙ্গে আবার ইউরোপিয়ান যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করা হয়। সেখানে প্রাসাদে তাদের যে রয়্যাল রেজিমেন্ট ছিল, তো সেই রেজিমেন্ট কয়েক হাজার সৈন্য সেই প্রাসাদের মধ্যে থাকতো। তাদের রাজা যখন খেতে আসতেন, সানাই বাজত, নহবত বাজত। তো সমস্ত মন্ত্রীদের সাথে, রানীদের সাথে, মানে তাদের খাবারের যে স্টাইলটা, রাজুকের যে স্টাইলটা, এই স্টাইলটা এখনও আপনি ব্রিটেনের বাকিংহাম প্যালেস বা ধরেন হোয়াইট হাউস কিংবা এলিসি প্রাসাদ অথবা ধরুন জাপানের প্রাসাদে ঠিক এই নিয়মগুলো এখন পর্যন্ত আছে। এই যে রয়্যাল ডিনার বলা হয়। তো উনি যেহেতু মুসলমানরা দখল করেছে, কিন্তু দখল করে তারা কোথায় গিয়ে উঠেছে? মদিনাতে। মদিনা ওয়াজ ইসলাম। ওই মুহূর্তে মদিনাটা বস্তি ছিল, কিন্তু আলেকজান্দ্রিয়াতে বস্তি ছিল না, কায়রোতে বস্তি ছিল না। তখন সেটা রীতিমতো রাজপ্রাসাদে পরিপূর্ণ, এবং এখনকার মতো সেখানে ভাঙচুর হয়নি। ফলে মুসলিম যে গভর্নর, তিনি গিয়ে সেই রাজপ্রাসাদে উঠছেন। আর ওখানে যারা আমলা ছিলেন, কামলা ছিলেন, ট্রেজারি ছিল, মানে যা কিছু আছে, মানে আপনি যে এখন রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে ইউনূস সাহেব গেছে যমুনাতে, গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উঠবেন। শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে আছেন, সেখানে গিয়ে যদি নতুন কেউ আসেন, একেবারে ঠিক সেম জিনিস, খাওয়া দাওয়া, চিকিৎসক থেকে শুরু করে সেম সিস্টেমটা পাবেন। তো যিনি মুসলিম শাসক গেছেন, তিনিও গিয়ে ঠিক ওরকম ওখানকার ট্রেডিশনটা তিনি পেয়েছেন, এবং হি ইজ এনজয়িং। ও মাই গড, সেই এনজয় করছে ১০০ পদের শাহী খাবার দাবার। এখন হযরত ওমর জানলেন যে শাহী খাবার কি, তখন বললেন যে এইভাবে এইভাবে শাহী খাবার হয়। এই কথা শুনে হযরত ওমর রাগ হয়ে গেলেন, বললেন যে যে দেশের বাদশাহ মানে এত খাবার খায় এবং প্রতি অক্তি এত খাবার অপচয় করে, তো সেই দেশে দুর্ভিক্ষ হবে তো হবে কোথায়, বলে তিনি তাকে চাপকানো শুরু করলেন। তিনি চাবুক মেরেছেন, যা কিছু করেছেন, কিন্তু সেই তিনি চলে গেছেন, অন্য শাসক গেছে, কিন্তু সেই শাসক তারা কিন্তু সেই মিশরের সেই কালচারটা পরিবর্তন করেনি। সিরিয়ার কালচার পরিবর্তন হয়নি ৪ খলিফার জমানাতে। তারপর সেই সিরিয়া, দামেস্কর কালচার, তারপর পারস্যের যে কালচার, সেটাও পরিবর্তন হয়নি, আগের মতো রয়ে গেছে। ফলে মুসলিম জমানাতে যারা ওই সমস্ত এলাকাতে গিয়েছেন, তারা সবাই মানে ওখানে থাকতে চাইতেন, যেতে চাইতেন, এবং এগুলো অনেক যুদ্ধ হয়েছে। যেমন হযরত ওসমান মারা গেলেন কি জন্য? ওখানে মিশরের গভর্নর নিয়োগ নিয়ে, ওখানে সবাই যেতে চায়। বা আমির মাভিয়া, তিনি তার সঙ্গে হযরত আলীর যুদ্ধ হলো কেন? বিকজ তিনি ওই যে দামেস্কে গেছেন, তিনি গিয়ে সোজাসুজি রোমান সাম্রাজ্যের যে কালচারটা পেয়েছেন, সেই কালচারটার কারণে তিনি সেই টোটাল সিরিয়া এবং সাইপ্রাস, সেই এলাকাতে তার যে আধিপত্য, যে বিত্ত বিলাস তিনি পেয়েছিলেন, এটা মদিনাতে তার সম্ভব ছিল না। ফলে তিনি রিভোল্ট করেছিলেন। ইটস এ হিস্ট্রি। সেই হিস্ট্রিগুলো আপনাকে জানতে হবে। তো তারেক রহমান সাহেব যদি বা তার যারা লোকজন রয়েছেন, তারা যদি এই হিস্ট্রির বিষয়গুলো মূল্যায়ন করেন, তাহলে দেখতে পাবেন যে যারা আবেগপ্রবণ হয়ে এইভাবে মানে নিজেদেরকে সাধারণের পর্যায়ে নামিয়ে এনেছেন, তারা সবাই ক্ষমতাচ্যুত হয়েছেন এবং নির্মমভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন। পাবলিক তাদেরকে ডাল ভাত মনে করেছে। এমনকি আমরা জানি যে এবার শাহরুন আর রশিদ মানে জনগণের দুঃখ কষ্ট বোঝার জন্য তিনি রাস্তায় নামতেন, গভীর রাতে নামতেন। এটা অন্য একটা জিনিস। সুলতান সুলেমানও নামতেন, অনেক বড় বড় রাজাবাসা নামতেন, কিন্তু তাদের সবারই একটা রাজকীয় জীবন ছিল।
সবারই এটা রাজকীয় জীবন ছিল। তো সেই অর্থে আমাদের যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি যে সহজ সরল জীবনযাপন করার চেষ্টা করছেন, তিনি যে অস্বাভাবিক যে জীবনযাপন, আমাদের এই বাংলাদেশের পাকিস্তান জমানাতে একটা গভর্নর হাউস ছিল, মুনায়েম খাঁ গভর্নর ছিলেন, গিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন যে সেখানে কি ধরনের খাবার দাবার হতো, এখনো সব রেকর্ড আছে, তাদের বাজেট কত ছিল। তো ওখানে গভর্নর আজম খাঁ আসছেন, লর্ড কার্জন বাংলাদেশের বড় লাট হয়ে আসছে, ছোট লাট হয়ে আসছেন। তো তিনি কিভাবে জীবনযাপন করতেন ব্রিটিশ জমানাতে, বা একটা সময় এই ঢাকা শহরে যখন মুঘলদের জমানাতে এই যে লালবাগ কেল্লা হলো, সেই লালবাগ কেল্লাতে যারা আসছেন শাসক হিসাবে, তারা কিভাবে জীবনযাপন করতেন, কিভাবে থাকতেন মুঘল জমানাতে, কিংবা নবাব সিরাজউদ্দৌলার জমানাতে কিভাবে থাকতেন, এমনকি পাল জমানাতে, পাল আমলে, তারপরে শেষে সেন আমলে এই বাংলাদেশে যে সকল মানে রয়্যাল প্যালেস ছিল, রাজকীয় প্রাসাদ ছিল, সেখানে রাজারা কিভাবে চলতেন, সেই জিনিসগুলোর প্রত্যেকটারই একটা কার্যকারণ আছে। এবং যারা এই কার্যকারণের বাইরে থাকার চেষ্টা করেছেন, চলার চেষ্টা করেছেন, এটি তাদের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনেনি। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেব যে কাজগুলো করছেন, দ্যাট শুড বি ম্যাটিকুলাসলি ডিজাইনড। অঙ্ক দিয়ে দিয়ে তার এই জিনিসগুলো করা উচিত, কোন কাজগুলো তিনি করবেন। যেমন একজন বড় সম্পাদক, বাংলাদেশে একজন বড় সম্পাদক, তিনি ঠাট্টা করে বলছিলেন আমাকে টেলিফোন করে যে, রনি ভাই দেখেন, মানে কি একটা অবস্থা বিএনপি করছে, আমরা তো না পারি বলতে, না পারি সহ্য করতে। তারেক রহমান সাহেব একজন তার স্টাফ কর্মচারী, সেই কর্মচারীর সাথে হ্যান্ডশেক করছে। এই হ্যান্ডশেকের দৃশ্য ছাপাতে হবে এবং এইগুলো মানে নিউজ করতে হবে। এটা হয় বলেন তো? তিনি কেন এই কাজগুলো করতে যাবেন? এরপরে পুরো যে ফ্যামিলি ডাইনেস্টি, জাইমা রহমান কি করছেন, শর্মিলী মানে কুকুর ওয়াইফ, তারপর তারেক রহমান সাহেবের ওয়াইফ জুবাইদুর রহমান, তারা পাশাপাশি বসছে, এটাও পত্রিকার হেড নিউজ। আহা হা, কি অপরূপ দৃশ্য! আজ শর্মিলী রহমান এবং জাইমা রহমান, তারপরে জুবাইদুর রহমান পাশাপাশি বসছেন। এগুলো নিয়ে পত্রিকাগুলো, বিএনপির যারা লোকজন আছে তারা আধিক্ষেতা দেখাচ্ছে। তারপরে মঞ্চে বসে আজান হচ্ছে, জাইমা রহমান মাথায় কাপড় দিয়েছেন, সবাই বলেন আহা হা, কি মহব্বত, কি ভালোবাসা, মানে কি বিনয়, কি ভদ্রতা। তারেক রহমান সাহেব কাশি দিচ্ছেন, তার মেয়ে পানি এগিয়ে দিচ্ছেন। মানে এই সাধারণ সহজ সরল পারিবারিক যে বিষয়গুলো, এইগুলো নিয়ে বিএনপির যে সমস্ত লোকজন খুব মাতামাতি করছেন, আলটিমেটলি বিএনপিকে শেষ করে দেওয়া হচ্ছে। এগুলোর কোনো প্রয়োজন নেই। এগুলো আমাদের সমাজে অহরহ প্রচলিতভাবে সবাই এই কাজগুলো করে। এক লোক মানে এক মহিলা বলতেছে যে তারেক রহমান সাহেব তো মানে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া শুরু করেছেন। কিভাবে? সে এই যে তার স্ত্রীকে যে সম্মান দেখাচ্ছেন, মর্যাদা দেখাচ্ছেন, এখন স্ত্রীরা সবাই দাবি করছে যে আমাদেরকেও তারেক রহমান সাহেবের মতো এরকম পাত্তা দিতে হবে। তিনি জাইমারা মানে তার মানে যাকে বলে স্ত্রী জুবাইদুর রহমানকে যে সম্মান দিচ্ছেন, মর্যাদা দিচ্ছেন, আমাদেরকেও দিতে হবে। এগুলো আসলে টিটকারি। এই জিনিসগুলো মূলত মানে প্রাইভেট যে লাইফগুলো আছে, একান্ত ব্যক্তিগত লাইফ, এগুলো কখনো পাবলিক হয় না। আবার পারিবারিক যে জীবনগুলো আছে, যেটা ফ্যামিলি লাইফ, এগুলো পাবলিক হয় না। আর পাবলিক যে লাইফ যেটা রয়েছে, এটা কখনো প্রাইভেটে নিতে হয় না। আমি অনেক বড় মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি, অনেক সময় দেখি যে এখন বেশিরভাগ মন্ত্রী এমপি তারা অতীতে ডুবেছে এবং বর্তমানে যারা আছে তারা ডুববে তাদের বউদের কারণে। সব জায়গাতে যে দেখো রেজা কিবরিয়া, এটা সম্ভবত তার মানে কয় নম্বর স্ত্রী আমি জানি না, বয়সের ব্যাপক পার্থক্য। রেজা কিবরিয়া তো হাঁটতে পারেন না, তো তাকে ধরে নিয়ে হয়েছিল যে তিনি অর্থমন্ত্রী হবেন, কিন্তু দেখা গেল যে তাকে কিছুই বানানো হয়নি। যে তিনি এমপি হয়েছেন, তার তরুণী স্ত্রী, তাকে নিয়ে দেখা গেল একজন উপজেলা মানে নির্বাহী কর্মকর্তা যে আধিক্ষেতা দেখালো, সে ভদ্রলোকের চাকরি গেছে কিনা জানি না, সে সেখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। অনেক মন্ত্রী যেখানে যাবেন পাশে বগল দেওয়া মানে বউকে নিয়ে ঘুরবেন, মনে হয় যেন বউ ছাড়া কিছুই বুঝবেন না। অথচ এরকম অনেক মন্ত্রী এখন যারা হয়েছেন আমি জানি, যাদের স্ত্রীদের সঙ্গে তাদের যে দা কুমড়ার সম্পর্ক, দুইজনে চুলাচুলি করে
প্রকাশ্যে চুলাচুলি করে, মারামারি করে, কাটাকাটি করে বহু মানুষকে তারা ডেকেছে আমাদের তালাকের ব্যবস্থা করে দাও। এখন তারা হাত ধরাধরি করে এমনভাবে হাঁটাহাঁটি করছেন, যেখানে মন্ত্রী যাবে সেখানে তার বউ যাবে, মন্ত্রীর জন্য একটা গাড়ি, মন্ত্রীর বউর জন্য একটা গাড়ি, মন্ত্রীর জন্য একটা চেয়ার, মন্ত্রীর বউর জন্য একটা চেয়ার। এগুলো দেখলে মানে রাগে পিত্তে জ্বলে যায়। এগুলো ঠিক না। এই যে আদিক্ষেত্তাগুলো হয়েছে, যে সকল মন্ত্রী তাদের বউরা এইভাবে দাপট দেখাচ্ছে, যে সকল এমপিদের বউরা দাপট দেখাচ্ছে, সব জায়গাতে বউ নিয়ে যেতে হবে, সব জায়গাতে বাচ্চা নিয়ে যেতে হবে, এই জিনিসগুলো হীনমন্যতা। এটা প্রেমের লক্ষণ নয়, পরিণতির লক্ষণ। অনেক মানে এক মন্ত্রীর কথাই বলবো, যদি চ্যালেঞ্জ দেয় আমি বলে দিতে পারি। সেই মন্ত্রীর বউ মানে সেই মন্ত্রীর এক বন্ধুর বাসায় গিয়ে বলতেছে যে অনেক আগের, যে ও যে এখানে আসে, আপনার বাসা তো খালি, এখানে কিন্তু মেয়ে ঠেয়ে নিয়ে আসে নাকি, মেয়ে ঠেয়ে নিয়ে আসে নাকি, এই জন্য এটা চেক করতে আসলাম। তো যে লোকের কাছে বলছে সে ভীষণ রকম অপমান বোধ করছে। অপমান বোধ করার পর তো সেই লোক সেই যে মন্ত্রীকে ডাকছে, দেখে বলছে ভাই আপনি আর আমার বাসায় আসেন না, আপনার ওয়াইফ আসছে, এসে আমাকে এই ধরনের কথাবার্তা বললো, এটা খুবই অপমানজনক। তখন মন্ত্রী বলল যে ও তো একটা খানকি, আমি যখন থাকি না ও এই কাজ করে, ও এই কাজ করে, ও নিজে যেরকম সবার সেরকম মনে করে। এখন সেই লোক বা আমি যে শুনছি, আমরা যদি সেই মন্ত্রীকে তার বউ নিয়ে এখন এমনভাবে লাইলি মজনুর মতো ঘুরতে দেখি, মেজাজটা কেমন লাগে বলেন তো। এখন এরকম হয় কি, কুকথা বাতাসের মধ্যে, যে আমি বললাম এটা হয়তো লক্ষ লক্ষ মানুষ দেখবে, এরকম কুকথা বাতাসের মানে বেগে ছড়িয়ে পড়ে। ফলে আমরা অনেক জিনিসগুলো শো করার চেষ্টা করি, কিন্তু আমরা তো আসলে ওইরকম না। আমরা হঠাৎ করে রাজু জেন্টেলম্যান বান গিয়া, একটা বিখ্যাত সিনেমা আছে, হিন্দি সিনেমা, মানে আমরা যা আসলে ওইভাবে আচরণ করা উচিত। হঠাৎ করে কন্ট্রোল হয়ে, হঠাৎ করে ধন্যবাদ পাওয়ার জন্য, কাউকে আকৃষ্ট করার জন্য যে কাজগুলো করা হয়, সেই কাজে কখনোই বরকত আসে না। বরং এটাকে বলা হয় আত্মপ্রবঞ্চনা, নিজের সঙ্গে প্রবঞ্চনা, নিজের সঙ্গে মুনাফিকি। অন্যের সঙ্গে মুনাফিকি করলে ক্ষয়ক্ষতির একটা লিমিট থাকে, কিন্তু নিজের সঙ্গে যদি কেউ মুনাফিকি করে, আত্মপ্রবঞ্চনা করে, এটার পরিণতি খুবই ভয়াবহ হয়ে থাকে। তো যেটা বলছিলাম যে এখন এই বাংলাদেশে প্রচুর তেলবাজের মানে যাকে বলা হয় উদ্ভব হয়েছে। শেখ হাসিনার জমানাতে যত তেলবাজ ছিল তার চেয়ে তত 10 গুণ তেলবাজ এখন শুরু হয়ে গেছে, এবং ভিন্ন আঙ্গিকের। যেমন দেখা গেল যে আলেমুল আমাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছেন, ইফতার পার্টি করেছেন, যেটির নামে একটা স্ট্যাটাস দিয়েছে এবং এটা ভাইরাল হয়েছে। এই ধরনের কাজ আসলে প্রথমত করারই দরকার ছিল না। এখানে একদিকে আলেমুল্লাহ আমাদের দাওয়াত দিয়েছেন, আবার অন্যদিকে দেখা গেল যে এতিম মিসকিনদেরকে দাওয়াত দিয়েছেন। এ দুটো তো মিলে না, কন্ট্রাস্ট করে। 2 নম্বর হলো যে আলেমুল্লাহ আমাদের মধ্যে 73টি গ্রুপ আছে, তারা কেউ কাউকে দেখতে পারে না, এরা পাশাপাশি বসে না, একে অপরকে কাফের বলে গালাগালি করে। কাজেই একজন প্রধানমন্ত্রী তার রাজনৈতিক অফিসে এই সবগুলোকে একত্রে বসানোর ফলে মানে এদের মধ্যে আসলে মিল মহব্বত হয় না, হবে না কখনো। এদেরকে না ডাকাই ভালো, এদেরকে এই সমস্ত কোনো কাজে ডাকাই ভালো না। যারা মানে 5,000 টাকা ওয়াজের ফি নিয়ে গিয়ে 1 ঘন্টা চুটকি বলে আসে, গালাগালি করে আসে, প্রতিপক্ষকে বলে আসে, আপনি তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে গেছেন, মন্ত্রী এমপিদের সামনে নিয়ে বসে তাদের সাথে গলাগলি করছেন। যারা মানে ছোট্ট একটা মাদ্রাসা চালানোর জন্য সেই বিভিন্ন মাদ্রাসার ছেলে মেয়েদেরকে বাড়ি বাড়ি পাঠায়, সেই যাকে বলে চাল ডাল আনার জন্য, এই সমস্ত মানুষের সামনে আপনি শাহী খাবার দিয়েছেন। যে সমস্ত মানুষ বিজ্ঞান বোঝে না, দর্শন বোঝে না, ইতিহাস বোঝে না, আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন, এই যে সমস্ত লোকজন মানে বড় বড় ওয়াজ করে, এদেরকে জিজ্ঞাসা করেন তো যে 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন, তখন আরবিতে কয়টি বর্ণমালা ছিল? কয়টি বর্ণমালা ছিল? এই যে এরা যে মাখরাজ, গুন্না, এখানে টান হইল না, এখানে এইভাবে টান দিতে হবে, এইভাবে আইনের উচ্চারণ করতে হবে, এই জিনিসগুলো আল্লাহ রাসূলের ওফাতের কত শত বছর পরে বাস্তবায়ন হয়েছে, এবং কেন হয়েছে, আর কেন এখন এটা হচ্ছে না? এদেরকে জিজ্ঞাসা করেন যে ইংরেজি, যে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, এটা আমি বললাম হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, এই শব্দটি যখন ইংরেজরা উচ্চারণ করে, ইংল্যান্ডের লোক উচ্চারণ করে, তারা কিভাবে করে?
আমেরিকানরা কিভাবে করে, আরবরা কিভাবে করে, ইটালিয়ানরা কিভাবে করে, স্প্যানিশরা কিভাবে করে, ভারতীয়রা কিভাবে করে, এটা ডিফারেন্স হয় কেন? আরবি ক্ষেত্রে তো একই অবস্থা। আরবের যে বিভিন্ন অঞ্চল, আপনি গিয়ে দেখেন এক জায়গার ভাষার সঙ্গে অন্য ভাষার কোনো মিল নেই, একটু মিল নেই। মানে এই কোরআনের যে বিষয়গুলো আছে সেটা শুধুমাত্র এই আমাদের লিখিত কবিতার মতো বা লিখিত দলিলের মতো, লিখিত ম্যাগনা কার্টার মতো, যার জন্য আমরা এই জিনিসগুলো আমরা ওইভাবে পড়ি। কিন্তু যদি আরবি ভাষাটা ধরেন তাহলে বাংলা ভাষা যেভাবে নোয়াখালীতে একরকম, তারপরে বরিশালে একরকম, পটুয়াখালীতে একরকম, চট্টগ্রামে একরকম, আরব দেশে একরকম অবস্থা। আরবের ভাষাটাও ঠিক সেইভাবে। আরবি ভাষাটা খুব বেশি পুরনো নয়, খুব বেশি পুরনো নয়, একেবারে নতুন একটা ভাষা। এখানে এই ভাষাটা কিভাবে আসলে, সব কিছু আসলে ইন্ডিয়াটা নিয়ে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, তারা বলবে না। তারা শুনছে ওই হজরত আদম আলাহ ইসলাম আরবিতে কথা বলছে। কে বলছে হজরত আদম আরবিতে কথা বলেছে? এই যে জিনিসগুলো আপনি যেগুলো, হজরত নূহ আলাহ ইসলাম কোন ভাষায় কথা বলেছে, ঈসা আলাহ ইসলাম কোন ভাষায় কথা বলেছে, এরা বলবে আরবি ভাষায় কথা বলেছে। এই লোকগুলো মানে কনজারভেটিভ লোকগুলোকে নিয়ে, মানে এরা নিজেরা যেভাবে কনজারভেটিভ, এদের গ্রুপ এভাবে কনজারভেটিভ করে তারপর শেষে মানে মহামানব হওয়ার, অতিমানব হওয়ার যে চেষ্টা, এটা ভালো না। একজন দেশের প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, দেখা গেল কি একজন হুজুর তার কাছে গেছে, হুজুর বসে বসে তার মাথায় হাত বুলাই দিচ্ছে। আরে 18 কোটি মানুষের নেতা, যিনি সবাইয়ের উপর হাত বুলাবেন, তাকে মাথা নুয়ে তার উপর হাত বুলাই দিচ্ছে। তার দোয়া, যে লোক 10,000 টাকা ওয়াজের ফিয়ের জন্য মানে ঘুরে ঘুরে বেড়ায় সারা বাংলাদেশে, যে লোক ওয়াজ করতে যায় গাড়িতে, গাড়ির তেল মানে দেওয়া হয়নি বা গাড়ির ভাড়া দেওয়া হয়নি, এই জন্য ঝগড়াঝাটি করে আসার পথে গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। এখন সে আমাকে দোয়া দেবে, আর তার দোয়ায় আমি পুলসিরাত পার হব। পাগলের আর মাথা খারাপ হবে কিভাবে? তো এই যে জিনিসগুলো যে হচ্ছে, এই জিনিসগুলো ভালো হচ্ছে না, কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না। এগুলো অনেক বিপদ বিপত্তি ডেকে আনবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।